আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন শালিক বাংলা, সাথে আমি আছি শাহিন সালমান। সম্প্রতি নারী সংস্কার কমিশন নিয়ে তোলপাড় হচ্ছে দেশে। এই পরিস্থিতিতে কবি সাহিত্যিকদের অভিমত এবং তাদের চাওয়া এবং তাদের যে কথাগুলো সেটা আমরা জানতে চাচ্ছি। আজকে আমার সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত কবি এবং বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদ পাঠক কবি রবিউল মাশরাফি। আজকে আমরা তার কাছে জেনে নিব যে কবি সাহিত্যিকদের একটি পক্ষ দেখা যাচ্ছে তারা নারী সংস্কার কমিশনের নামে যে বেহায়াপনার দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে সেটার পক্ষে যাচ্ছে এবং একটি অংশ তার বিপক্ষে যাচ্ছে। এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনবো কবি রবিউল মাশরাফির কাছ থেকে। অনেক ধন্যবাদ শাহিন সালমান। আমি একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে সব কিছু চলবে ন্যায় নীতির ভিত্তিতে। কবিরা কথা বলবে সত্য কথা, কবিরা কথা বলবে ন্যায়ের কথা এবং তারা কাজ করবে ভালো। আমরা কবিতা লিখি, নীতির কথা বলি, কিন্তু আমরাই সবচাইতে অনৈতিক কাজগুলো করি। আমি মনে করি কবিদেরকে যদি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় 3 মাসও থাকবে না রাষ্ট্র। কারণ কিছু কিছু জিনিস আমরা এখন ভিজিবল, যেটা দৃশ্যমান, আমরা দেখে আসি যে অশ্লীলতাকে উস্কে দেওয়া হয়েছে একটি কবি সংগঠন। সেই কবি সংগঠনের কোনো মতেই উচিত হয়নি, কারণ তারা তো ন্যায় নীতির দিকে যাবে, কিন্তু তারা অনৈতিক কাজের দিকে চলে গেছে। আমি শুধু এতটুকু বলি, দুটো স্লোগান তাদের, সেটা হচ্ছে আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হেস্যা। কিসের হেস্যা তারা বুঝে নিতে চায়? একটা অন্যায় করছে, সেই অন্যায়ের পক্ষে তারা মানুষের জনমত চাচ্ছে, কিন্তু যারা দিচ্ছে তারা তো আরো খারাপ। কারণ আমি একজন মানুষকে খারাপ হতে সহযোগিতা করছি। যদি কোনো জায়গায় আমার মতো সাধারণ মানুষ একটা অপরাধ করে, সেই অপরাধের সাজা হবে কম, কিন্তু একজন কবি যদি সেই অপরাধ করে তাহলে সাজা হবে বেশি। একজন ইমাম যদি সেই অপরাধ করে তা সেই ইমামের সাজা হবে আরো বেশি, বড় অপরাধ সেটা, কারণ ইমাম তো জ্ঞানী লোক, জানে সবকিছু। ঠিক কবিরা নীতির কথা বলে আসছে, তাহলে সে কেন অনৈতিক কাজের সাথে জড়াবে এবং অনৈতিকতাকে সে তারা উস্কে দেবে? ঠিক এরকমই একটি বাংলাদেশের সংগঠক, তারা সাহিত্য সংগঠন, তারা এটাকে উস্কে দিয়েছে এবং আরো লজ্জাজনক মেয়েদের জন্য যে তারা যৌনতার স্বাধীনতা চেয়েছে, যেটা ইসলাম নিষেধ করেছে। ঠিক সেই কাজগুলো এরা করছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে কিছু সেকুলার শ্রেণীর লোক, যাদেরকে আপনি কখনোই ভালো কাজ করতে দেখবেন না, কিন্তু ভালো ভালো কথা বলবে কবিতার মধ্যে। কবিতার ব্যাপারে কবিদের ব্যাপারে আল্লাহ আশুহারা কবিতা বলছে, শয়তান ভর করে কার উপরে বলি, শয়তান ভর করে কবিদের উপরে, কারণ তারা মাঠে ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, তারা যা বলে তা করে না। তবে তাদের কথা আলাদা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে। কিন্তু এই যে যারা গতকালকে যেসব এই অনৈতিক কাজগুলোকে উস্কে দিয়েছে, বাহবা দিয়েছে এবং তাদের মানিক মিয়া এভিনিউতে তাদেরকে নেয়ার ব্যবস্থা করেছে এবং আরো মানুষ জড়ো করেছে, তারা বড় একটা অপরাধ করেছে। এই দেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তসলিমা নাসরিনের যেমন বিচার হয়েছে দেশ ত্যাগের, আমি মনে করি এদেরকেও এই দেশ ত্যাগ করানো উচিত এবং সরকারকে বলবো এদের দেশ থেকে বের করে দিন। ছোট্ট একটা অপরাধ বড় একটা অপরাধের দিকে এগিয়ে নিচ্ছে, অর্থাৎ আমাদের এই দেশে এই জাতিকে বিপদগ্রস্ত এবং বিপদগামী করার জন্য তারা সহযোগিতা করছে। একদিন দেখবেন এরা যখন প্রকাশ্যে আমার সন্তানের সাথে আমার সন্তানকে টেনে নিয়ে ওই সব কাজের দিকে লিপ্ত করবে, তাহলে আমি বাবা হিসেবে আমার সন্তানের সেই অপরাধকে কখনোই মেনে নিতে পারবো না। আমি হয় আমার সন্তানকে খুন করব, নইলে আমি আত্মহত্যা করব। তার মানে কি, একটা খুনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে যারা এই কাজটা করছে, আমি বলবো তাদের বিচার আগামী থেকেই, কালকের থেকেই করা শুরু হোক। কারণ ছোট্ট বিষয় না, এটা একটা জাতিকে পঙ্গু করে দিচ্ছে, একটি জাতিকে নষ্ট করে দিচ্ছে। অনেক ধন্যবাদ শাহিন সালমান তোমাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় কবি রবিউল মাশরাফি। প্রিয় দর্শক, তার মানে আমরা বুঝতে পারলাম কবি সাহিত্যিকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। স্রোতে গা ভাসানোর মতো যে কোনো দাবির পক্ষে না যাওয়া, সেটা বিচার বিশ্লেষণ করা। আমরা চাই বর্তমান সরকার সেটাকে দ্রুত বাতিল করে পুনরায় নতুন নারী সংস্কার প্রতিবেদন জারি করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।